নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস কীভাবে চেক করবে। তোমরা যারা নতুন করেছো কীভাবে তাদের এই স্ট্যাটাস চেক করবে, তোমাদের এই কৃষক বন্ধুটা হয়েছে কি হয়নি, ঠিক আছে। আর তোমাদের যাদের কৃষক বন্ধু হয়ে গেছে তারা কীভাবে চেক করবে যে তোমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি বা কবে ঢুকবে, কীভাবে চেক করবে সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল খুলছি, তোমাদের কাছে কিন্তু এটা অনুরোধ রইল, ঠিক আছে। তোমাদেরকে কী করতে হবে, প্রথমে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা আমার কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কৃষি দেখতে পাচ্ছ কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য এখানে পেয়ে যাবে। তবে নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ, তা কি আদেশ স্মরণীয় এবং বিজ্ঞপ্তি, এখানে যত কিছু বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো হেল্পলাইন এখান থেকেও তোমরা কিন্তু কল করে তোমাদের সমস্ত হেল্পলাইনে দেখা দিচ্ছি আমি তোমাদেরকে। হেল্পলাইনে কল করেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দুটো নাম্বার দেওয়া হয়েছে। এটা কিন্তু 10টা AM থেকে 6টা PM পর্যন্ত কিন্তু কি ফোন করা যাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কল করেও কিন্তু তোমরা তোমাদের যে কোনো তথ্য জেনে নিতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা কীভাবে অনলাইনে চেক করবে সেটা দেখে নাও। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখান থেকেই তোমাদেরকে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, কৃষক বন্ধু। তো তোমরা কী কী নাম্বার দিয়ে চেক করতে পারবে সেটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে, আধার কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও চেক করতে পারবে, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবে। তারপর কি অ্যাকনোলেজমেন্ট সিট নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। আমি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে দিচ্ছি, ঠিক আছে। এই আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম, সিলেক্ট করে নিলাম। তবে এখানে আমি আধার কার্ডের নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দিব। এই যে আধার কার্ডের নাম্বারটা এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এদিকে দেখতে পাচ্ছ আইএম রোবট, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে আরেকটা কিন্তু ক্যাপচার কোডের মতো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যে আর ওটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে রাখছি, সেজন্য কিন্তু দেয়নি এবার। তারপর কী করতে হবে, তোমাদেরকে সার্চে ক্লিক করতে হবে। আমি কিন্তু সার্চে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সার্চে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের যে ডাটাগুলো আছে সব কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। যেহেতু আমি জমা দিয়েছিলাম তার মানে কি এখনও হয়নি। যদি নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে কিন্তু তোমাদের কৃষক বন্ধুটা এখনও হয়নি, তোমাদেরকে আবার নতুন করে জমা দিতে হবে। আর যাদের টাকা ঢুকছে বা ঢুকেনি এখানে কিন্তু সমস্ত ডিটেল ঢুকে যাবে, কত টাকা ঢুকছে, কবে ঢুকবে, ঠিক আছে। যাদের হয়ে গেছে তারা কিন্তু এখানে সমস্ত ডিটেলটা দেখতে পাই, যে এভাবে কিন্তু তোমাদেরকে কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।